1820 সালের কথা। বাগদাদের খলিফা মামুন আর রশিদ ফতোয়া জারি করলেন, যা মিনহা ফতোয়া নামে পরিচিত। ফতোয়াটি হলো কুরআন মাখলুক, অর্থাৎ কুরআন আল্লাহর কথা নয়, এটি সৃষ্টি। তৎকালীন আলেমরা কেউ ভয়ে, কেউ চাপে পড়ে রাজি হলেন, কেউ চুপ থাকলেন। শুধু ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি প্রতিবাদ করে বললেন, কুরআন মাখলুক নয়। খলিফার আদেশে ওনাকে কারাগারে নিক্ষেপ করা হলো। কারাগারে ঢোকার পরও ওনার একটি কথা, আমাকে কোরআনের একটি আয়াত বা একটি হাদিস দেখাও যেখানে এই কথা আছে, থাকলে আমি মেনে নেব। কারাগারে ওনার সঙ্গে আরেকজন আলেম ছিলেন। সে আলেম বললেন, হে আবু আবদুল্লাহ, যদি এই মুহূর্তে মারা যান তাহলে শহীদ হবেন, কিন্তু যদি রাজি হয়ে যান তাহলে আরো কিছুদিন বাঁচবেন। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি বললেন, মৃত্যু আমার কাছে এই মুহূর্তে আপনার এই কথার চেয়ে অনেক উত্তম। পরদিন তাকে দরবারে আনা হলো। খলিফা মামুনের সামনে দাঁড় করানো হলো দৃঢ়চেতা 50 ঊর্ধ্ব একজন বৃদ্ধ আলেম, যার পায়ে শিকল, পরনে ছেঁড়া কাপড়। খলিফার উজিররা অনেক বোঝানোর চেষ্টা করলেন, ওনার একটি কথা, কোরআন ও হাদিস হতে দলিল দিন, কিন্তু কেউ দিতে পারেনি। খলিফা মামুন আদেশ দিলেন, বেত্রাঘাত করো। আঘাতে আঘাতে ওনার দেহ থেকে রক্ত পড়ল, তবুও মুখে একটাই কথা, আমাকে কোরআন ও হাদিস থেকে দলিল দিন। প্রতিটি বেত্রাঘাতের সাথে তিনি মনে মনে পড়ছিলেন আয়াতুল কুরসি। পরে কেউ জিজ্ঞাসা করলেন, এত কষ্টের মধ্যে এটা মনে থাকলো কিভাবে? তিনি বললেন, আমি ভয় পেয়েছিলাম যে হয়তো কষ্টে অজ্ঞান হয়ে যাব এবং মুখ থেকে কোনো ভুল কথা বেরিয়ে যাবে, তাই আল্লাহর কালামকে আঁকড়ে ধরেছিলাম। খলিফা মামুন মারা গেল। পরে খলিফা মুস্তাসিম বিল্লাহ, সেও একই কথা ঘোষণা করে। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি আবারও প্রতিবাদ করলেন। আবার ওনাকে কারাগারে নেওয়া হলো, আবার বেত্রাঘাত করা হলো। তবে এবার এত তীব্র আঘাত ছিল যে তিনি জ্ঞান হারিয়ে ফেললেন। এই পরীক্ষা চলল প্রায় 28 বছর। অবশেষে খলিফা মুতাওয়াক্কিল ক্ষমতায় এলেন। তিনি এই মিনহার অবসান ঘটালেন। সারা বাগদাদ আনন্দে ভরে গেল। মানুষ রাস্তায় নেমে এলো। কেউ কেউ বলল, আজ ইসলামের দ্বিতীয় বিজয় হলো। কিন্তু ইমাম আহমদ সেদিন ঘরের দরজা বন্ধ করে নামাজে বসে রইলেন। কোনো উৎসব নেই, কোনো গর্ব নেই। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি 1855 সালে ইন্তেকাল করেন। ওনার জানাজায় মানুষ হয়েছিল প্রায় 8 লক্ষ হতে 10 লক্ষ। সেদিন বাগদাদের রাস্তায় পা ফেলার জায়গা ছিল না। সূত্র সিয়ার ও আলামিন নুবালা, ইমাম শামসুদ্দিন জাহাবীর হামিদুল্লাহ।